আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও 2 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের জারির পর আগামী 60 দিন পর্যন্ত তারা সারা দেশে ক্ষমতা কাজে লাগাতে পারবেন। আজ এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধি 1998 এর ধারাগুলো অনুযায়ী সেনাবাহিনীর ক্ষমতা আরও 60 দিন বাড়ানো হয়েছে। এরপর জানাবো, হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির। শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রব্বানীর ভাইসহ পুলিশের আরও 4 কর্মকর্তা বরখাস্ত। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারিয়েছে পুলিশের আরও 4 জন কর্মকর্তা। এদের মধ্যে 2 জন অতিরিক্ত পুলিশ সুপার, 2 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। জানাবো, জুলাইয়ের প্রথম 12 দিনেই দেশে এলো $1 বিলিয়ন রেমিটেন্স। 2025-26 অর্থবছরের জুলাই মাসের প্রথম 12 দিনে রেমিটেন্স এসেছে 1071 মিলিয়ন মার্কিন ডলার। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে এ সময় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের দৈনিক গড় $89.25 মিলিয়ন দেশে এসেছে। এবং সর্বশেষ জানাবো, মিয়ানমারের উলফার 4 ঘাঁটিতে ভারতের বড় হামলার অভিযোগ, বহু হতাহত। মিয়ানমারের পূর্বাঞ্চলে অবস্থিত ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফার অন্তত 4টি ক্যাম্পে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আজ ভোরের দিকে শতাধিক ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও 2 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন। এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিকিউটর 1998 এর 12/1/17 ধারা অনুযায়ী সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম পদমর্যাদার কমিশন কর্মকর্তারা কোস্টগার্ড ও বিজিবিতে পেশনে নিয়োজিত সম পদমর্যাদার কর্মকর্তা সহ সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন। ফৌজদারি কার্যবিধি 1998 এর ধারা 64, 65, 83, 84, 86, 95/2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারায় তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে। এখন থেকে সেনাবাহিনী চাইলে সব ধরনের অভ্যন্তরীণ বিষয়ে কার্যকলাপ পরিচালনা করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনী একটি আদর্শকে সামনে নিয়ে যেভাবে দেশটাকে পরিচালনা করতে সহায়তা করছে, সত্যি বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানাই। হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির। শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেওয়া হয়। শেখ হাসিনা ছাড়াও অভিযোগে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন,
আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। এদিকে ভুক্তভোগীদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দিয়েছেন। পরে অভিযোগের তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর। 2019 সাল থেকে গত বছরের 5 আগস্ট পর্যন্ত সংগঠিত 11টি গুমের সঙ্গে শেখ হাসিনা সহ আওয়ামী সরকারের শীর্ষ পদে থাকা 16 জনের জড়িত থাকার অভিযোগ করেছে বিএনপি। ভুক্তভোগীদের অভিযোগ, শুধুমাত্র বিএনপি রাজনীতি করার অপরাধে আওয়ামী সরকারের সময় তাদের নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা চাই এ সমস্ত বিচারগুলো খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে। যারা 11 জনের বিরুদ্ধে এই ধরনের অপকর্ম করেছে এবং এই 11 জনকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করেছে বিএনপি। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ভাইসহ পুলিশের আরও 4 কর্মকর্তা বরখাস্ত। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি থাকায় চাকরি হারিয়েছে পুলিশের আরও 4 জন কর্মকর্তা। এদের মধ্যে 2 জন অতিরিক্ত পুলিশ সুপার ও 2 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বরখাস্তকৃতরা হলেন শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রওশানুল হক সৈকত, ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার, ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রোহানি এবং ঢাকা মহানগর ট্রাফিকের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ। তাদের মধ্যে গোলাম রোহানি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাই। 13 জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিনা অনুমতিতে গত বছরের 10 সেপ্টেম্বর থেকে অনুপস্থিত রয়েছে। এজন্য 2018 সালে সরকারি চাকরি আইনের বিধি 3/গ অনুসারে পলায়নের অপরাধে 12 উপবিধি 1 অনুযায়ী তাকে 10 সেপ্টেম্বর থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রওশানুল হক সৈকত গত বছরের 25 আগস্ট থেকে অনুপস্থিত রয়েছে। এ কারণে সরকারি চাকরিবিধি অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও উপদেষ্টা বলেছেন, এখনো বড় শয়তান আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মিয়ানমারে উলফার 4 ঘাঁটিতে ভারতের বড় হামলার অভিযোগ, বহু হতাহত। মিয়ানমারের পূর্বাঞ্চলে অবস্থিত ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের উলফাতে অন্তত 4টি ক্যাম্পে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আজ ভোরের দিকে শতাধিক ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক বাহিনী হামলা চালায়। হামলায় উলফার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। তারা জানিয়েছে, এতে তাদের 19 সদস্য নিহত হয়েছে। তবে এক বিবৃতি মিয়ানমারে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, আসামের উলফায় 4টি ক্যাম্পের নিশানা করে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা করেছে বলে অভিযোগ করেছে ভারতের নিষিদ্ধ এই সংগঠন। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের পূর্বাঞ্চলে অবস্থিত উলফায় একাধিক ঘাঁটিতে লক্ষ্য করে শক্তিশালী অভিযান পরিচালনা করেছে ভারতের সেনাবাহিনী। শতাধিক ড্রোন ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত এই বিদ্রোহী গোষ্ঠী একাধিক ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত হানা হয়েছে। সংগঠনটির অভিযোগ, হামলায় উলফার কয়েকজন সদস্য নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে উলফার অন্যতম শীর্ষ কর্মকর্তা ও সংগঠনটির সামরিক শাখার জ্যেষ্ঠ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম রয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, সীমান্ত অতিক্রম করে ভারতীয় সেনাবাহিনীর চালানো এই হামলায় উলফা আইয়ের অন্তত 19 সদস্য নিহত হয়েছে। এছাড়াও এই হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে 19 জন সদস্য। তবে এই ধরনের অভিযানের তথ্য নেই বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বিভাগ।